বাজেট দেখি আপনার নিজেই বুঝতে পারছেন যে ভিক্ষা ঝুলিয়ে কাজ করছেন, যাদেরকে পুরো বাজেটটাই আপনার একটা ভিক্ষা ঝুলিয়ে নিয়ে করা, এবং এর মধ্যে আপনার নিজস্ব কোনো কিছুই নাই। আজকে পরিমাণ ঋণের বোঝা দাঁড়িয়েছে আপনার, এবং ঘাটতি মানে তো বলে সেই ঘাটতি মেটানোর হচ্ছে ঋণ নিয়ে, একে বৈদেশিক ঋণ আবার ডোমেস্টিক ঋণ। যে মানুষগুলো আপনার অলরেডি পড়ে গেছে খাতার মধ্যে, তাদের মধ্যে আপনার এই তথাকথিত বাজেটের হাতি চেপে বসেছে, তাদের কাছ থেকেও আপনার ঋণ নেওয়া হবে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার যেটা, যে আমাদের দেশে আপনার নিম্নবিত্ত আয়, মধ্যবিত্ত, এরা কিন্তু আপনার ওই ব্যাংকের টাকা জমা রাখে, এবং অনেকে আপনার রিটায়ার করার পর ফিক্সড পেনশনের টাকা যা পায় তা ফিক্স জমা রাখে। ওই ফিক্স টাকার উপরে প্রতি বছর বাড়ছে, এবং সেখান থেকে তারা যে লাভ্যাংশটা পায়, সেই লাভ্যাংশ তাদের এখন পরিবার চালানোর মতো কোনো উপায় নেই। সুতরাং এটা তারা একেবারে অযৌক্তিক, অহেতুক একটা আবার একটা মিথ্যা কথা বলে জাতিকে প্রতারণা করা যাওয়ার কিছু নাই। রিগার্ডিং আপনার কালো টাকা, আমি ঠিক মনে করতে পারছি না আপনাদের এটা কালো টাকার কোনো, আমার ঠিক মনে নেই না। তো ওই যে কালো টাকা সারা করে যদি হয়ে থাকে, সেটার পেছনে আপনার অর্থনৈতিক একটা ব্যাকআপ ছিল না। না, ওই জন্য বলতে ৫-৬ বাজেটে নাকি ৬-৭ বাজেট না, ১ থেকে ৬ এটা ছিল। আরেকটা ডিফারেন্স আসতো, একটা হচ্ছে অপ্রদর্শিত আয় আর কালো টাকা, দুটো ডিফারেন্স আছে। এখানে আপনার বড় ছিল অপ্রদর্শিত আয়, অর্থাৎ আপনি আয় করেছেন সেটা আপনার সঠিকভাবে করেছেন, সেটা শুধু আপনি দেখাননি, এটা একটা আপনার ব্যাপার ছিল। হয়তো বা আমি নিজেও পরিষ্কার না, কিন্তু আমরা সেটা কখনোই আপনার সেটা আমরা মনে করি। তবে একটা জিনিস আপনার মনে থাকতে হবে, যে বিএনপি যখনই ক্ষমতায় আসছে, বিশেষ করে এসছে, তখন কিন্তু বিএনপি একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে একটা পুরোপুরি টেনে তুলে তলাবিহীন ঝুড়ি থেকে, যেটাকে বাস্কেট বলছিলেন, সেখান থেকে সেইটা একটা সম্ভাবনা অর্থনীতিতে তৈরি করে নিয়েছে। বেড়ানোর সময় অর্থনীতিকে এমনভাবে তুলে আনা হয়েছিল যে ইমার্জিং জায়গায় বড় হয়েছিল, শেষ সময়টার কথা বলছি। সুতরাং কখনোই কোনোভাবেই বিএনপি আমলে অর্থনীতি, আপনার যে কোনো অর্থনীতিকে জিজ্ঞেস করলেন, ম্যাক্রো ইকোনমিক্স ওয়াজ ইজ হাইয়েস্ট ফর্ম অ্যাট দ্যাট টাইম। ম্যাক্রো ইকোনমি যেটা সমষ্টিগত অর্থনীতি, এটা তার সবচেয়ে ভালো সময় ছিল বিএনপির সময়। আপনি আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জিজ্ঞেস করবেন, তার আগের গভর্নরকে জিজ্ঞেস করবেন, আজকে যে সমস্যাগুলো তৈরি হয়েছে ব্যাংকিং সেক্টরে বা আর্থিক সেক্টরে, এটা কখনোই বিএনপির সময় সেটা হয়নি। আর কালো টাকার সাথে কথা আপনি যেটা বলছেন না, এটা হতে পারে অপ্রদর্শিত আয়টুকু, এটা হতে পারে আমি মানে, বাট তখন যে অর্থনীতির একটা স্টেবল কন্ডিশন ছিল। এখন তো আমাদের কথা, প্রত্যেকটা অর্থনীতি বলছে যে মহাসংকটে, এবং এমন কথা বলছে যে আগামী বছরগুলোতে কি খারাপ অবস্থা আসবে, এটা আমরা ঠিক বুঝতে পারছি না। আর সরকারের সেদিকে তোমরা আবারও সে তাদের মেগা প্রজেক্ট নিয়ে করে জি বলেন।